আজকে সকালে প্রতিটা বাঙালি দর্শক একটাই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেছে, সেটা হচ্ছে রঘু ডাকাতের প্রি টিজার আজকে আসতে চলেছে। সেটা বলা হয়েছিল কালকে যে আজকে সকাল 11টায় আসবে এবং অন টাইম চলে এসছে। কেমন হলো ভাই, জাস্ট আগুন, সিরিয়াসলি বলছি আগুন, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। মানে এরকম ধরনের প্রি টিজার বাঙালি দর্শক দেখতে চেয়েছিল, এরকম ধরনের সিনেমা বাংলা দর্শক দেখতে চেয়েছিল যেটা বড় স্ক্রিনে ভিজুয়ালি স্পেকট্যাকেল লাগবে। সিরিয়াসলি বিশ্বাস করুন, এই টিজারটা দেখতে দেখতে না আপনি যদি সাউন্ডটা মিউট করে দেন, আপনি যদি ল্যাঙ্গুয়েজটা না শোনেন, আপনি বুঝতে পারবেন না যে আপনি বাংলা সিনেমার প্রি টিজার দেখছেন। এটা বাংলা সিনেমার লুক অ্যান্ড ফিল। কি বড় স্কেলে তৈরি ভাই, আউটস্ট্যান্ডিং, মানে আগুন লাগানো প্রি টিজার। সত্যি কথা বলছি, এই সিনেমাটা যখন হলে আসবে, আপনি যখন বড় স্ক্রিনে দেখতে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই সিনেমাটা কি জিনিস। এবার টিজারটায় আসি যে কি কি ভালো ছিল। সবকিছুই ভালো ছিল, খালি একটা জিনিস আমার খারাপ লেগেছে, যেটা আমি পরে আসছি। ভালো কি ছিল প্রথমে বলে দিই। প্রথমত যেটা, সেটা তো বললাম স্পেকট্যাকেল, বড় মানে স্কেলে তৈরি, বড় স্ক্রিনে ভালো লাগবে। এবং যেই জিনিসটা এরা প্রমিস করছে সেটা কিন্তু প্রি টিজারে আপনি দেখতে পাচ্ছেন। গ্রামটা জ্বলে যাচ্ছে, মানুষগুলো গাছে ঝুলছে, যে এটা রনেসটাকেও তুলে ধরবে, এটা স্পেকট্যাকেল তো থাকবে এটার মধ্যে, কিন্তু ওই টাইমটা, ওই এরাটাকে যেভাবে ক্রিয়েট করেছে সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে যে কত টাকা খরচা হয়েছে ওই এরাটাকে ক্রিয়েট করতে গিয়ে। এবং ওই এরার মধ্যে ওই টাইমে যেভাবে মানুষদের উপর অত্যাচার হতো সেটা একদম র ভাবেই দেখাবে, সেটা যেমন ছিল তেমন ভাবেই দেখানোর তারা চেষ্টা করবে। সেই জিনিসটা এখানে কিন্তু পরিষ্কার আউটস্ট্যান্ডিং ভাবে ডিজাইন করা হয়েছে। এরাটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে, ওই গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, গাছ থেকে ঝুলছে, ওই যে বললাম সেই জায়গাগুলো তো ভালো লাগে দেখতে। তার সঙ্গে রনেস, সেই দুটো মিলেমিশে না একাকার। কালার কারেকশনের কাজ খুব ভালো। এখানে যেভাবে ডায়লগটা শুরু হচ্ছে, যে ব্রিটিশ সরকার ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস, এই যে ডায়লগগুলো ইম্প্যাক্টফুল, ভালো লাগে, প্রি টিজারটাকে ভালো বানায়। সুন্দর ক্যামেরার কাজ করা হয়েছে, ওই যে তীরটা যাচ্ছে, যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে, মা কালীর মূর্তিটা যেভাবে আসে, যেভাবে রঘু ডাকাতের ফেসটা রিভিল হয়, সেই জিনিসগুলো ভালো লাগছে। ওই যে এটা সিঁদুরটা মাখবে, তাকাবে, এবং তার সঙ্গে বিজিএম। ওই বিজিএমটা না শুনতে যতবার আপনি শুনবেন ততবার আপনার মনে হবে যে আপনি আলাদা কিছু শুনছেন। না 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 না, ওই বিজিএমটা ভালো লাগে শুনতে। আর ফাইনালি যেটা এই টিজারটাকে অনেক ধাপ ওপরে নিয়ে যায় এই একটা কারণে, সেটা হচ্ছে দেবদা। এই ইন্ডাস্ট্রিতে আজকের দিনে এটা বলতে কোনো বাধা নেই যে কেউ যদি রঘু ডাকাতের ক্যারেক্টারটা প্লে করতে পারতো সেটা দেবদা। দেবদার থেকে ভালো চয়েস এখানে ছিল না। তার ফিজিক, তার যেভাবে সে নিজেকে তৈরি করেছে রঘু ডাকাতদের জন্য, লম্বা চওড়া আউটস্ট্যান্ডিং লাগছে, যেভাবে অস্ত্রটা ঘোরাচ্ছে, যেভাবে সিঁদুরটা মাখছে, ভাই দেবদার ওই ছোট্ট একটা লুক, সেটা এনাফ এটা বলার জন্য যে দেবদা এখানে কি পারফরমেন্স দিয়েছে, দেবদাকে এখানে কি লাগতে চলেছে। খালি লাগলে তো হবে না, তাকে দেখতে ওরকম হতে হবে, তার পারফরমেন্সটা ওরকম হতে হবে। এবং সিরিয়াসলি বলছি আউটস্ট্যান্ডিং লাগছে। দেবদার স্ক্রিন প্রেজেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখানে যেখানে আসছে দেবদা, সেই জায়গাগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা, এত ভালোভাবে তৈরি করা যে হ্যাঁ এটা হিরো আসছে, হিরো এই জিনিসটা যেভাবে দেখিয়েছে না, সেটা আউটস্ট্যান্ডিং লাগছে সব দিক থেকে। এরা ক্রিয়েশন থেকে শুরু করে, সেট ডিজাইন থেকে শুরু করে, বিজিএম থেকে শুরু করে, দেবদাকে প্রেজেন্ট করা থেকে শুরু করে, সব দিক থেকে টিজারটা 10-এ 10, জাস্ট আউটস্ট্যান্ডিং। একটা জায়গায় খামতি থেকে গেছে টিজারটায়, এবং সেটা হয়তো আমাদের মতো লোভী দর্শকদের মন কোনোদিনও ভরতে পারবে না, সেটা খামতি হয়তো থেকে যাবে। সেটা হচ্ছে টিজারটা একটু ছোট হয়ে গেছে না, প্রি টিজারটা মানে জাস্ট শুরু হলো আর শেষ হয়ে গেল, মনটা ভরলো না। মানে এরকম কাজ বাংলা সচরাচর তো হয় না, তো আমরা অ্যাজ দর্শকও না খুব লোভী এরকম কাজ দেখার জন্য। তো মানে সেই জন্যই বোধহয় খুব ছোট লেগেছে প্রি টিজারটা। আর একটু মেবি বড় করা যেত। হ্যাঁ মানে ওই যে ওইটা আছে না, যে যতই দাও ততই চাই, পোষায় আর না, ওরকম দর্শক আমরা, যে এরকম কাজ যতই দাও ততই চাই, পোষাবে না। সেই জন্যই হয়তো একটু ছোট লেগেছে। আর একটু বড় হতেও পারতো আমার কেন জানি না মনে হয়েছে। এটা ছাড়া এই টিজারটা খুব ভালো লেগেছে, আউটস্ট্যান্ডিং। কারা কারা দেখেছেন এই প্রি টিজারটা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে, আপনারা কারা কারা এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।